জয় হিন্দ। তো আগের দিন সূচকের পার্ট ওয়ানে আমরা থিওরি আর প্রথম একের দাগের অঙ্ক 3টে অঙ্ক ছিল এগুলো আলোচনা করেছি। তো আজকে সূচকের পার্ট টুতে আমরা কি দুইয়ের দিকে যে অঙ্ক 7টা অঙ্ক আছে 7টা সব অঙ্কই করাবো। তো তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর তোমরা বারবার বলছি 9টা সূত্র অবশ্যই মনে রাখবে, তাহলে অঙ্ক করতে খুব সুবিধা হবে। তো প্রথম অঙ্কটা দেখো, যে বলেছি কি এটা দিয়ে দিয়েছে, এবার সরল করো। তাহলে কি এর চ্যাপ্টার অঙ্কটার মানে কি সরল করো, সরল করো, সরল করো। তো এই চ্যাপ্টারটা দেখো কী দেওয়া আছে। আমরা কি জানি ভাগ থাকলে কি হয়? আরে আগে 8কে ভাঙো। 8, 2 দিয়ে 4, 2 2 মানে 2 কিউব। আমরা জানি সবাই 8কে 2 কিউব মানে 2/a² বাই, এখানে কী আছে দেখো, 27কে 3 9 27 মানে 3x3³ মাইনাস x³ তো এটাকে 8 ব্র্যাকেটে 2/3। দেখো আমরা আগেই বলে দিয়েছিলাম যে ভাগ থাকলে নিচে চলে যায়। তো 64কে ভাঙো, তাহলে 64, 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 2, 1 2 3 4 5 6 মানে কি 2⁶ ইন্টু a³ বাই কি 27কে আগে করেছি 3³ মাইনাস x³ ব্র্যাকেট মাইনাস 2/3। দেখো ঠিক লিখেছি, কি ভাগ রয়েছে সেটাকে নিচে নিয়ে এসেছি। তো নিচে নিয়ে আসার পরে কি হচ্ছে দেখো, এবারে আমরা কি করছি, 2/3 আছে আর এটাকে ভিতরে নিয়ে যাচ্ছি 2/3 বাই 3 × 3/2/3 ইন্টু x⁻³ এটা ভিতরে নিয়ে যাচ্ছি 2/3 প্লাস এখানে যে সংখ্যাটা আছে সেটা ভিতরে চলে গেলে 2⁶ ইন্টু মাইনাস 2/3 ইন্টু a⁻³ ইন্টু মাইনাস 2/3। কীভাবে সেম নিচেরটা 3⁻³ ইন্টু মাইনাস 2/3 ইন্টু x⁻³ ইন্টু মাইনাস 2/3। তো এখানে দেখো কী হচ্ছে, তো এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, তো এই 3 কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে 2a²। আর নিচে কী থাকছে দেখো, নিচে 3 কেটে আছে, তাহলে 3a² ইন্টু এই 3 কেটে যাচ্ছে মানে x⁻² প্লাস এখানে কী থাকছে যে 3 2 6 2 মানে 2⁻⁻4 ইন্টু এই 3 কেটে যাচ্ছে মানে a⁻² বাই এই 3 কেটে গেলে 3⁻² ইন্টু x⁻⁻ মাইনাস মানে হচ্ছে প্লাস এই 3 কেটে গেলে শুধু 2 থাকছে। তো এখান থেকে দেখো এবার কী হচ্ছে, তাহলে যে দুটো যদি আমি সেপারেট লিখি মানে 2⁻² ইন্টু a² আর কি 3a² ইন্টু x⁻² প্লাস 2⁻⁻4 ইন্টু a-2 3⁻² ইন্টু x²। তো এখান থেকে পরে কী লিখছি দেখো, এখানে যদি আমরা উপরে সহগগুলো গুণ করি মানে যোগ থাকলে, তাহলে কী করছি আমরা যে 2⁻² আর সাথে এখানে -4 আর এর সঙ্গে a² আর একটা যে a² -2 আর নিচে কী দেখছো দেখো 3⁻² এটার জন্য -2 আর ইন্টু x⁻² প্লাস 2। তো এখান থেকে কী থাকছে, এটা থেকে 2 বাদ গেলে 2⁻² ইন্টু a⁻0 বাই এটা 3⁻0 ইন্টু x⁻0। তো আমরা জানি যে কোনো সূচকের উপরে 0 থাকলে সেটাকে 1 হয়ে যায়, তাহলে এখানে থাকছে 2⁻²। সেখান থেকে আমরা কি লিখতে পারি যে 1/4, এটাই আমাদের অ্যান্সার। তো দেখো ব্যাপারটা বোঝা গেল কি, যে সূচকের সঙ্গে সেই সূচকের গুণ করে দিয়েছি, গুণ করে সিম্পল সহগের সঙ্গে সহগের যোগ হয়, তো সহগের সঙ্গে সহগ যোগ করে দিয়েছি। তো এখান থেকে আমাদের অ্যান্সার এসছে 1/4। তো এবারে 2 নম্বরটা দেখো, আমরা বুঝতে পেরেছি, তোমরা খাতায় তুলে নেবে। এবারে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কী বলেছে যে 2 নম্বরটা কী বলছে 2/2 থার্ড ব্র্যাকেট সেকেন্ড x⁻⁻5
এক্স টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 2 এর 3 2 এর 3 থার্ড ব্র্যাকেট দিয়ে -3/10। তো এটাকে দেখো, এটা কীভাবে সরল করব। তো প্রথমে দেখো যে আমরা একটা করে ভিতরে নিয়ে আসি, যে এক্স টু দি পাওয়ার -5 ইন্টু 2 এর 3 আর বাইরে কত -3/10। সেটাকে আমরা এবার কী করতে পারি, এর কিছু নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে কি হচ্ছে দেখো, কি না এক্স টু দি পাওয়ার মাইনাসে প্লাসে মাইনাস 5×10^3 ইন্টু -3/10। সেখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার -10^3 ইন্টু -3/10। এই 3 কেটে গেলে 10 কেটে গেলে মাইনাস প্লাস, মানে এক্স টু দি পাওয়ার 1 সমান এক্স। এটাই আমাদের অ্যান্সার। আমাদের তাই তো সে এক্স, এটাই আমাদের অ্যান্সার। কেউ একদম সোজা, যে প্রথম আমরা এই ভিতরটা সূচকটা গুণ মানে করে নিয়েছি, গুণ করে নিয়েছি, তারপরে এটাকে গুণ করে নিয়েছি পরেরটা এই সূচকটা। তো এইভাবেই আমাদের অ্যান্সার হচ্ছে এক্স। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কী বলেছে, সরল করি 3 নম্বর। 3 নম্বরটা কী বলেছে দেখো, যে থার্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার -1 বাই -1, সেকেন্ড ব্র্যাকেট -1, থার্ড ব্র্যাকেট -1। তো আমরা দেখো প্রথম আমরা কীভাবে করি এই অঙ্কটা, দেখো একদম সোজা, 2 টু দি পাওয়ার -1। তো প্রথম আমরা কী করবো, ভিতরেরটাকে আগে থেকে ক্যালকুলেশন করবো। তাহলে ভিতরে ক্যালকুলেশন করলে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দুটো দিয়ে নিই। তাহলে এটার সঙ্গে এটা করো, তাহলে কি 2 টু দি পাওয়ার -1 আর -1 কত, -1 প্লাস -1। তাহলে এখান থেকে কী হচ্ছে, -1 সমান -1 কী হচ্ছে, তাহলে দেখো প্লাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো +1। তো 1 ইন্টু -1, সরি এটা থার্ড ব্র্যাকেট আর -1 আছে। তাহলে পরেরটা দেখো, আবার এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা যদি আমরা করি, এই +1 -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট আবার যদি দেখি -1। তো এবার দেখো এই -1 আর -1 দুটো যদি হয়, তাহলে 2 টু দি পাওয়ার +1। তো এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো প্রথমেই মাইনাসে প্লাস, 2 টু দি পাওয়ার প্লাস হয়ে গেছে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করেছি প্লাসে মাইনাস, আর এই মাইনাসে প্লাস 2 টু দি পাওয়ার, এইভাবে আমরা করেছি। তো 3 নম্বরটা এবার হয়ে গেছে। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কী বলেছে, 4 নম্বরটা কী বলছে দেখো, যে 3√a -2 ইন্টু বি ইন্টু 3√b ইন্টু সি ইন্টু 3√c ইন্টু এ। তো দেখো এটা সরল আমরা কীভাবে করছি। তো আমরা জানি কি, একটা সূত্র এক্ষুনি করেছিলাম, যে এক্স টু দি পাওয়ার n যদি m√x হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 1/m আমরা সেভাবে করেছিলাম। তো এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা। তো এই সূত্র অ্যাপ্লাই করলে কী হচ্ছে দেখো, যে এ টু দি পাওয়ার -2 উপরে চলে এসে থাক, নিচে 3 চলে আসছে, 3টাকে 1/, হয়ে যায় 3 ইন্টু বি, সেম এটাও একই। তাহলে কি বি টু দি পাওয়ার, সরি এগুলো কী আছে দেখো, মাইনাস, এগুলো দেখো ভুলে গেছে একটু, সব কটায় -2, √এর ভিতরে সব -2 আছে। তো এখান থেকে আমরা কী লিখতে পারি, -2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। দেখো এইভাবে। তাহলে এবারে এখানে দেখো, যার বেসের সঙ্গে সেই বেসের যোগ হবে, মানে ঘাত বা পাওয়ারের যোগ হয়। তো এ টু দি পাওয়ার -2/3 প্লাস 1, এ একটা আছে, কিছু নেই মানে নিজে উপরে 1 আছে, আবার ইন্টু বি টু দি পাওয়ার -2/3 প্লাস 1 ইন্টু সি টু দি পাওয়ার -2/3 প্লাস 1। তো এখান থেকে দেখো কী হচ্ছে, তাহলে এখান থেকে হচ্ছে দেখো, তাহলে এ টু দি পাওয়ার কিছু নেই মানে লসাগু হচ্ছে কি 3 -2 প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার লসাগু 3 -2 প্লাস 3 ইন্টু সি টু দি পাওয়ার 3 -2 প্লাস 3। তো এখান থেকে দেখো তাহলে 3 থেকে 5, তাহলে কী হচ্ছে এখান থেকে
যে 3 2 5 হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 3, তাহলে এখানে 3 থেকে একবার দিলে মানে 1/3 ইন্টু b⁴ 1/3 ইন্টু c⁴ 1/3, সেখান থেকে কিন্তু 3 সেই সেম আগের মতো 3√a/bc, এটা আমাদের অ্যান্সার। দেখো সেম এই সূত্রটাকে ঘুরিয়ে লিখেছি, এরকম আছে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, মানে কি সামনে কী আছে 3 আছে, তো 3√1/√a/bc। তো এইভাবে দেখো আমরা এই সেম এই নিচেটা যদি না বুঝতে পারো তো এই সূত্রটাই আমরা ঘুরিয়ে লিখেছি, এটাই দেওয়া আছে, সেটা থেকে আমরা এটা লিখেছি। তো এইভাবে 3√a/bc মান বার হয়েছে। 4 নম্বরটা হয়ে গেছে। এরপরে দেখো 5 নম্বরটা। 5 নম্বরটা কী বলেছে, তোমরা এই অঙ্কগুলো একদম খাতায় লিখে করবে আর সোজা, জাস্ট 9 মানে কোনো ব্যাপার নয়, তোমরা 10 ওটা আরও ভালোভাবে বুঝতে পারবে। 5 নম্বরটা দেখো কী বলেছে, 5 নম্বরটা কী বলেছে যে √4m প্লাস 1/4 উপরে এটা ইন্টু বা √2.2m বাই 2√2 মাইনাস m ব্র্যাকেট 1/m। তো এটা দেখো কীভাবে করেছে। তো প্রথমেই এটাকে দেখি যে √ তুলে দিলে কি হয়, দেখো ব্যাপারটা যে এখানে √ তুলে দিয়েছে। প্রথমে আমরা যদি 2কে 4কে ভাঙো, 2 2 4 মানে কি 2√2m প্লাস এখানেও 2 চলে যাবে, তাহলে 2/2 মানে 1/2, মানে যদি লিখি 2/4 ইন্টু 2√1/2 ইন্টু 2m/2 আর নিচে 2 ইন্টু 2⁻m/2। এই √ জন্য কি লিখতে পারি 1/2, 2⁻1/2 2⁻1/2 এভাবে করতে পারি। আর এখানে কি আছে ব্র্যাকেট 1/m। তো দেখো পরের লাইনটা কীভাবে হচ্ছে, পরের লাইনটা দেখো যে এখান থেকে আমরা জানি কি 2⁻2m প্লাস 1/2 ইন্টু 2 যে বেস একই আছে, তো এখান থেকে আমরা কী লিখছি 1/2 প্লাস m/2, দুটো সংযোজন করে নিয়েছি। আর এগিয়ে 2 এখান থেকে কী লিখতে পারি ইন্টু 2 মাইনাস m/2, আমি এটা করেছি। তো এবার এখানে দেখো 1/m। তো এটাকে আমরা কি লিখতে পারি, এই দুটোকে বেসকে আবার আমরা যদি সংযোজন করে নেই তাহলে কি 2 উপরে লিখছি, একটু লেখাটা বড় হয়ে গেছে, সেখানে দেখো 2 2m প্লাস 1/2, আবার এটাকে যোগ করেছি প্লাস হাফ প্লাস 1/m। এবার নিচেটা দেখো, নিচে কিছু নেই মানে কী ছিল 1টাকে উপরের থেকে নিচে থেকে উপরে রয়েছে -1 আর মাইনাস ছিল প্লাস m/2, পুরোটাই ব্র্যাকেট 1/m। এখানে ব্যাপারটা দেখো যে নিচের সংখ্যাটা সেটাকে আমরা উপরে নিয়ে গেছি উপরে, তাহলে উপরে নিচে প্লাস থাকলে উপরে মাইনাস হবে আর উপরে মাইনাস থাকলে নিচে প্লাস হবে। তো সেইভাবেই করেছি, এটা প্লাস ছিল মাইনাস আর মাইনাস ছিল প্লাস। তো এরপরে দেখো যে এই হাফ আর এই হাফ মিলে কত হয়, 1 হয়, এই 1 আর এই 1 কেটে গেল। আর এখানে দেখো এই 2m আর এই হাফ এম আর এই হাফ এম, তাই তো হচ্ছে 2m m/2 এটা হচ্ছে m/2 আর নিচে কি m/2, এটা কি ছিল m/2 তাহলে দেখো এই m/2 আর m/2 মানে কি হচ্ছে m, তাহলে কি 2m প্লাস m বাই 1/m মানে 2^3m ইন্টু 1/m। এর সঙ্গে যোগ করে দাও, তাহলে গুণ করে দাও, তাহলে am কেটে যাচ্ছে, মানে 2^3 সমান 8। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8। এখানে দেখো ব্যাপারটা বোঝা গেল কি, এম এর সঙ্গে এম এর গুণ করে দাও, যেহেতু এরকম আছে তাহলে যোগ হয়ে যায়, তাহলে 2^8, তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার হলো 8। তো 5 নম্বর দেখো বোঝা গেল কি যে নিচেরটা থেকে উপরে আমরা তুলে নিয়েছি, তো বেসের আমরা সাধারণত বেসেরই ক্যালকুলেশন করছি, তো বেসের ক্যালকুলেশন করে আমাদের এই অ্যান্সার এসে 8। তো 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কী বলেছে,
নম্বর বাজে কি 6 9 মাইনাস 3 ইন্টু 16 1 4 বাই 6 স্কোয়ার 6 মাইনাস 2 ইন্টু 1/27 মাইনাস 4/3। তো দেখো 9 নম্বরটা কী বলেছে, 9 নম্বরটা থেকে আমরা কি লিখতে পারি যে 9 লসগু করলে 3 3 9 মানে 3 মাইনাস 3 2 6 মানে অ্যাকচুয়ালি গেলে 3 স্কোয়ার বাই মাইনাস 3 ইন্টু 16কে যদি আমরা ভাঙি 16 2 দিয়ে 8 2 দিয়ে 4 2 2 মানে 2 টু দি পাওয়ার 4 বাই 1 4 আর 6কে যদি ভাঙি 6কে ভাঙা যায় না মানে 6 মাইনাস 2 রেখে দেয় ইন্টু যদি 27টাকে ভাঙি বাই 1/3 স্কোয়ার বাই মাইনাস 4/3। দেখো ব্যাপারটা বোঝা গেল কি যে সিম্পল যে 27 মানে 3 স্কোয়ার, 16 মানে 2 টু দেওয়ার 4 সেটাই লিখে দিয়েছি। তো এরপরে কী হচ্ছে দেখো যে তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই মানে কি 3 টু দি পাওয়ার মাইনাস 6 6 ইন্টু এই 4 আর এই 4 কেটে গেল মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইন্টু এটাকে লিখতে পারি কি 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কী হচ্ছে দেখো 3 4 সেটাকে কী হচ্ছে 27 মানে 3 টু দি পাওয়ার মাইনাস 3। এই দেখো এর নিচে আর এর নিচে কেটে গেল তাহলে কি থাকছে যে 1/3 মাইনাস 4 সেটা হচ্ছে এটা থেকে উপরে নিয়ে গেলে তাহলে এটা মাইনাস হচ্ছে। অ্যাকচুয়ালি এটা যদি লিখি 3 টু দি পাওয়ার মাইনাস 3 তো এই 3 কেটে গেল এর মাইনাস এই মাইনাস কেটে গেল প্লাস মানে 1 4 3 টু দি পাওয়ার 1 4। তো সেখান থেকে দেখো কী করছি আমরা এই সহগগুলোকে আমরা স্কোয়ার 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 এখানে দেখো 3 কটা আছে, একটা 3 আছে, একটা 3 আছে আর একটা 3 আছে। তো এখান থেকে আমরা কী লিখছি দেখো এটা যদি আমরা এইভাবে রেখে দিই 3 টু দি পাওয়ার মাইনাস 4 দেখো 3 টু দি পাওয়ার মাইনাস 6 এর সহগগুলো কীভাবে যোগ করছি দেখো 3 যে কটা সেগুলো লিখে নিই 3 টু দি পাওয়ার মাইনাস 6 একটা আছে তাহলে উপরে গেলে নিচে আছে প্লাস 2 আর এটা উপরে আছে মাইনাস 4 আর 2 টু দি পাওয়ার এটা কিছু নেই 1 এটা উপরে গেলে প্লাস 2 তাহলে কী হচ্ছে দেখো 3 টু দি পাওয়ার 6 আর 4 10 থেকে বাদ দিলে মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার 3 তাই তো হচ্ছে 6 প্লাস 4 এটা মাইনাস হয়ে গেলে এটা 1/3 তাই তো হচ্ছে 3 টু দি পাওয়ার এটা হচ্ছে 1/3/4 তাহলে এটা কী হচ্ছে প্লাস 6 তাহলে প্লাসে মাইনাসে 3 টু দি পাওয়ার 0 বাই 2 টু দি পাওয়ার 3। তো এখান থেকে 3 টু যদি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে 8 মানে অ্যান্সার 8। দেখো তাহলে অঙ্কটা বোঝা গেল কি এখানে 27টাকে আমরা 1/3 রেখে দিচ্ছি 3 স্কোয়ার। তো এই 3 কেটে গেল নিচে মাইনাস আছে আর মাইনাস 27 মানে হচ্ছে 1/3 মাইনাস 3 এই মাইনাস কেটে গেল সাথে 1/3 এবার নিচে সহগের সাথে সহগের গুণ করেছি 1 আর 2 টু দি পাওয়ার 3 মানে 8। এবার 6 নম্বরটা হয়ে গেল। 7 নম্বরটা দেখো লাস্ট অঙ্ক কীভাবে করছি 7 নম্বরটা দেখো তোমরা একদম চাপ নেওয়ার কোনো দরকার নেই, একদম সোজা অঙ্ক সহজেই তোমরা পেরে যাবে। তো 7 নম্বরটা দেখো কি বলেছে যে 5 6 7 7 নম্বরে কী বলেছে দেখো যে এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি কী বলেছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস সি স্কোয়ার। দেখো ব্যাপারটা কী বলে দিয়েছে যে একটা সমীকরণ বলে দিয়েছে। তো আমরা সাধারণত আগে কী জেনেছি মানে ভাগ থাকলে এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পাওয়ার বি সেটা কি লিখে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি
সেটা তো লিখেছি, ভাগ মানে কি এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, সেটাই তো, এটা সেম। তো এখান থেকে আমরা কী লিখতে পারি, যে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো, সেম এটাও তাহলে ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, আবার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো আমরা জানি, আর সূত্র জানি না, দেখো মনে করো যে এ মাইনাস বি টু এ স্কোয়ার প্লাস টু এ এ বি প্লাস বি স্কোয়ার সমান কী জানি, এ কিউ মাইনাস বি কিউ, এই সূত্রটা মনে করো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউ মাইনাস সি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ। তো দেখো সব কটা এক্স আর সব কটা সহগ, তাহলে সহগগুলো যোগ হয়ে যায় এক্স টু দি পাওয়ার এ কিউ প্লাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ, মানে এ কিউ কেটে গেল, বি কিউ সি কিউ, মানে এক্স টু দি পাওয়ার ওয়ান সমান সমান এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে জিরো হচ্ছে সমান ওয়ান। তো এর অ্যান্সার হচ্ছে ওয়ান। তাহলে দেখো তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো কি? নেক্সট অঙ্ক পরে ক্লাসে